নরেন্দ্র মোদী আজ বড়ই একা। তাকে সঙ্গ দেওয়ার মতো গো ছাড়া আর কেউই অবশিষ্ট নেই। যাকে তিনি গলায় পরিয়ে দিয়েছিলেন তাকে হারিয়ে মোদী আজ একাকিত্বে ভুগছেন। কষ্টের যন্ত্রণায় সাধু সন্ন্যাসীর দ্বারস্থ হয়ে নদীতে দিচ্ছেন একের পর এক ডুব। তবে বাংলাদেশ কিন্তু বসে নেই। কিভাবে সামরিক সেক্টরকে ঢেলে সাজানো যায় তার সমীকরণ নিয়ে ব্যস্ত বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। কোনো প্রকার শর্ত ছাড়াই তুরস্ক থেকে পাচ্ছে সাশ্রয়ী মূল্যে সমরাস্ত্র। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়ার ভেহিকেল বা ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ডিফেন্সিয়া নামে একটি সামরিক ওয়েবসাইট। এসব তথ্য নিশ্চিত করেছে সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে আঙ্কারা থেকে কুবরা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্কে নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজুয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শ্যাল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রাউন্ডেড সার্ভেইলেন্স রাডার, কৌশলগত সাজোয়া যান কুবরা 2 সহ কয়েক ধরনের সাজোয়া যান, বহনযোগ্য জ্যামার কেনা হয়। তারপর আরও কেনা হয় অফশোর ক্রেন, সাজোয়া যান এবং অ্যাম্বুলেন্স, মিসাইল লঞ্চিং সিস্টেম, অর্লিকন স্কাই গার্ড রাডার সিস্টেম সহ নানা ধরনের সমরাস্ত্র কেনাকাটা হয়েছে। তার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 3000 প্রতিরক্ষা কর্মকর্তাকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ ও আনসারের আরও 7টি প্রতিনিধি দল বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছে তুরস্ক থেকে। তুরস্ক থেকে বাংলাদেশের সেনা, নৌ বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও চুক্তি হয়েছে। বাংলাদেশ এতদিন চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সার্বিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে। সুইডেন ভিত্তিক সিপরির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় রেঞ্জের মিসাইল কিনবে। ইতোমধ্যে তুরস্ক থেকে TRG-300 নামের মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি সামরিক খাতে বাংলাদেশকে যৌথ বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছে তুরস্ক। তার পাশাপাশি এটা নিশ্চিত তুরস্কের যুদ্ধাস্ত্র বিশ্বের অন্যতম সেরা, দাম কম, কোনো আগাম শর্ত নেই। তুরস্কের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে বাংলাদেশ। তুরস্কের অস্ত্রের ক্রেতা তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন, এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, তিউনিসিয়াও উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ক্রয় করছে। তবে দেশটির অস্ত্রের সবচেয়ে বড় বাজার তুর্কমেনিস্তান এবং আজারবাইজান। এরপরই মধ্যপ্রাচ্যের দেশ কাতার তুরস্ক থেকে বেশি অস্ত্র ক্রয় করে থাকে। তারপরই তুরস্কের সমরাস্ত্র বাজারে চতুর্থতম দেশ হিসেবে স্থান করে নিচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে জানতে চাই আপনাদের মতামত, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।